হ্যালো এভরিওয়ান, তনুশ্রীর সাজকথায় আবার তোমাদের স্বাগতম। আগের বারই আমি তোমাদের বলেছিলাম আজকে যে ভিডিওটা দেব সেটা আমার রাঁচির ব্রাইডের আগের যে ভিডিওটা ছিল সেটা আমি ভাত কাপড়ের দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই একবার চেক করে নিও। তো আজকে আমি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। নৈহাটি টু রাঁচি আমি কিভাবে গেলাম তার পুরোটাই কভার করেছি। তো ফার্স্টে আমি নৈহাটি টু ব্যান্ডেল গেছি এবং ব্যান্ডেল থেকে হাওড়া গেছি। তো আমাদের রাত্রিবেলা ট্রেন ছিল ক্রীড়া যোগা এক্সপ্রেস 9:10-এর। আমরা সেটাই ধরেছিলাম এবং পরের দিন সকালবেলা ভোর 5টা 5:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ট্রেন যেহেতু খুবই লেট ছিল সেহেতু আমরা 6:30টায় পৌঁছেছিলাম। তো ক্রীড়া যোগা এখন ঢুকছে হাওড়া স্টেশনে 22 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে, আমাদের স্লিপারে রিজার্ভ করাই ছিল অলরেডি। তো ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের নিজের সিটটা খুঁজছি। আসলে আমি সেদিনকে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট টাইম আমি আউট অফ স্টেট গিয়ে নিজের কাজ করতে গেছি। মানে আমার কাজটা যে মানে আউট অফ স্টেট অবধি পৌঁছাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। সত্যি বলতে এটা এতটাই আনএক্সপেক্টেড যে মানে নিজেও আমি কখনো ভাবিনি এই জিনিসটা আমি করব। আমি খুবই খুশি যে আমি কাজটা খুব ভালোভাবে করে আসতে পেরেছি। প্রায় 5 বছর আগে আমি একজনকে সাজিয়েছিলাম, প্রিয়াঙ্কা নামে। তো সে যখন তার রিসেপশনে সেজেছিল, তো তার আমার কাজটা খুব ভালো লেগেছিল। তো সেই জন্যই যখন ওর ভাইয়ের বিয়ে হয় তো তখন সে আমাকে বুক করে। তো আমরা চলে এসেছি রাঁচি, এবং রাঁচির যে বাইরের স্পেসটা, স্টেশন থেকে বেরিয়ে সেখানে একটু হাঁটছিলাম। তারপর একটা টোটো চলে এসেছিলো আমাদের নিতে, এবং তারপর আমাদের পৌঁছে দিয়েছিল একটা হোটেলে, যেখানে তারা আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। তো সেখানেই আমরা ছিলাম। রুমটায় খুব ভালো ব্যবস্থা ছিল, মানে অনেক কিছু ছিল। আমরা নিজেরা চা কফি করেও খেয়েছি। তারপর গেছিলাম সেই ক্লায়েন্টের বাড়িতে, এবং সেখান থেকে লাঞ্চ করে আমরা ব্রাইডকে নিয়ে চলে এসেছিলাম আমাদের হোটেলে। তো সেখানে এসে আমাদের কাজ শুরু হয়ে গেছিলো, এবং সেখানেই কিন্তু একটা ব্যাঙ্কোয়েট ছিল, সেখানেই কিন্তু ওদের রিসেপশন পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল। ব্রাইডকে সাজানোর পরে আমার সেই ক্লায়েন্ট মানে প্রিয়াঙ্কা, তাকেও কিন্তু সাজিয়েছিলাম। সেই জন্য আমি ব্রাইডের একটুও ছবি তুলতে পারিনি, কারণ খুবই দেরি হয়ে গেছিলো, এবং তাদেরকে সাজিয়ে আমাদের আবার তার ব্রাইডের শাশুড়ি মানে আমার ক্লায়েন্টের মাকেও সাজাতে হয়েছিল। তো একদমই টাইম ছিল না, এবং আমাদের আবার সেই টাইমের মধ্যেই গিয়ে স্টেশন থেকে ট্রেন ধরে আবার বাড়ি আসতে হবে। তো আমার পরের দিন আবার কাজ ছিল, সেই জন্য আমরা ভিডিও করতে সেরকমভাবে পারিনি, তবে যেটুকুনি পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ব্রাইডের ব্যাপারে আমি তো ফার্স্টের ভিডিওতেই বলেছি, তোমরা যারা শোনোনি তারা শুনে নিও, যে ও কোনোদিনও সাজগোজ করেনি সেইভাবে প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে, এবং ও সাজগোজটা অতটা পছন্দও করে না। তো যাই হোক, ওকে খুব শান্ত মাথায় বসিয়ে ধীরে সুস্থে সাজানো হয়েছিল। এটা ওর ফাইনাল লুক। ওর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। তো চলো, আমরা আজকের জন্য করলাম টাটা বাই বাই। আমরা আবার রাত্রে ট্রেন ধরে চলে এসেছি হাওড়া স্টেশন। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।